আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এখন পর্যন্ত সারা রাত যে বিক্ষোভ করছে, এখন সকাল 10টা নাগাদও কিন্তু বিক্ষোভ চলছে, অর্থাৎ সারা রাতই কিন্তু এখানে ছিল এবং বিক্ষোভ চলছিল। আপনারা জেনে থাকবেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকাল রাত 10টা নাগাদ এই যমুনায় প্রধান উপদেষ্টার যেখানে থাকে যমুনায়, সেই যমুনার সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হাসনাত আবদুল্লাহ। ফেসবুক এক পোস্টের মাধ্যমে বিক্ষোভের দাবি করার পরে সেখানে এই বিভিন্ন সংগঠনের মিছিল এবং রাজনৈতিক দলের মিছিল নিয়ে জড়ো হয়। এক পর্যায়ে কিন্তু সারা রাত এখানে বিক্ষোভ চলে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। এটির অন্যতম কারণ হচ্ছে হঠাৎ করে আবার বিক্ষোভের কারণটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার ছেলে এবং তার শেয়ারলোককে নিয়ে দেশ পাড়ি দেওয়ার পরে, অর্থাৎ বাংলাদেশ থেকে চলে যাবার পরে কিন্তু বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বা দলগুলো। আমরা দেখছি যে জুলাইয়ে যারা ভূমিকা রেখেছে তারা বিশেষ করে প্রতিবাদ করছে এবং আমরা দেখেছি যে গতকাল রাতে এই যমুনায় আসার আগে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতির বঙ্গভবনের সেখানেও কিন্তু ঘেরাও কর্মসূচি নিয়েছিল এবং সেখানেও আমরা দেখেছি যে একটি সংগঠন ঘেরাও কর্মসূচিকে ঘিরে কিন্তু সেনাবাহিনীর অবস্থান আমরা সেখানে দেখেছি। তারপরে কিন্তু আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে এখানে অর্থাৎ যমুনায় প্রধান উপদেষ্টার যেখানে রয়েছে এই যমুনায় এখানে বিক্ষোভের ডাক দিয়েছে এবং সারা রাত আমরা দেখেছি বিভিন্ন মঞ্চ, জুলাই মঞ্চ, জুলাই ঐক্য সহ গণ অভ্যুত্থান যারা রেখেছে, ভূমিকা রেখেছে, তারা মূলত এখানে জড়ো হয়। এক পর্যায়ে রাতে এখানে জনসমুদ্রের মতো রূপ নিয়েছিল, সেটিও আমরা দেখেছি এবং এই মুহূর্তেও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই এখন পর্যন্ত বিক্ষোভ চলছে এবং আজকে একটি সমাবেশের ডাক দিয়েছে। যে সমাবেশের মঞ্চ কিন্তু এই রাস্তায় আমার পিছনের দিকটায়, অর্থাৎ কন্টিনেন্টালের সামনে সোজা মেইন রোডের যে মাছ জায়গাটি রয়েছে সেখানে কিন্তু একটি মঞ্চ তৈরি করছে। আমরা দেখছি অস্থায়ীভাবে কয়েকটি ট্রাক্টর দিয়ে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করছে, সেটি আমরা দেখেছি এবং এই এখানে গত রাতে আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ সহ যে এনসিপির, বিশেষ করে এনসিপির যে নেতৃবৃন্দরা, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছিলেন, তারা মূলত এখানে এসেছিলেন এবং এসে তারা এখানে বিক্ষোভ করেছিলেন এবং এখন পর্যন্ত বিক্ষোভ করছে। এটিকে ঘিরে যদি বলা হয় তাহলে মোটামুটি এই রাস্তাটিতে মিন্টো রোডের সামনে যেই রাস্তাটি রয়েছে বা যমুনার সামনে দিয়ে এই চতুর্দিকে কিন্তু রাস্তাটি ব্যারিকেড দিয়ে প্রশাসন বন্ধ করে দিয়েছে এবং এখানে মূলত যারা আন্দোলনকারী তারা কিন্তু আসতে পারতেছে এবং গণমাধ্যমরা আসতে পারতেছে, সাধারণ কোনো মানুষ বা গাড়ি নিয়ে চলাচল করতে পারছে না। অন্যদিকে আমরা দেখছি যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা যে যমুনায় অতিথি ভবনে, রাষ্ট্রীয় অতিথি ভবনের সেখানে সামনে অবস্থান নিয়ে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ র্যাব রয়েছে এবং সারা রাতই আমরা দেখেছি সেই চিত্র এবং নামাজের পরেই কিন্তু এখান থেকে একটি সমাবেশ ডাক দিয়েছে এবং সমাবেশে কিন্তু উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং ইতোমধ্যে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমি দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়ে রয়েছে এবং এখানে কিন্তু সারা রাত কিন্তু এই বিক্ষোভ করছে, অর্থাৎ যারা রাতে বিক্ষোভ করছে তারা চলে গিয়েছে, আবার যারা রাতে করেনি তারা আবার এই বিক্ষোভটাকে ধরে রাখছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আজকে যে সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশের মঞ্চ ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, যেটি নামাজের পরে শুরু হবে।
আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাকের ফেসবুক পেজে এবং ইত্তেফাকের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে যমুনার সামনে যে পরিস্থিতি সেটি আমরা সর্বশেষ দেখানোর চেষ্টা করছি এবং রাতে আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় যেই এনসিপির নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এসছে। এখন পর্যন্ত কিন্তু গতকাল থেকে আমরা দেখছি যে বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু তাকে পদত্যাগের দাবিতে কিন্তু তার বঙ্গভবনও ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন এবং সেটির চেয়ে বড় কথা এই মুহূর্তে বলা যেতে পারে যে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে যেখানে ডক্টর ইউনূস আছেন সেই সামনেই কিন্তু অবস্থান নিয়ে একেবারে সেই গতকাল রাত 10টা থেকে এখন পর্যন্ত তারা অবস্থান নিয়ে রয়েছে এবং তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে। তারা বলছে যে আওয়ামী লীগকে যে কোনো বিনিময়ে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন অর্থাৎ যুবলীগ নিষিদ্ধর একটা প্রক্রিয়ার গুঞ্জন বা প্রক্রিয়ার শব্দ শোনা যাচ্ছে যে তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেই নিষিদ্ধ সেটি মানলে হবে না এমনটা কিন্তু বলছে। আমরা দেখছি যে সার্জিস আলমও কিন্তু এখানে এসছে এবং সার্জিস আলম কিন্তু এই রাতে কিন্তু পঞ্চগড় থেকে তিনি রওনা দিয়ে এসছেন এবং এই সকালে কিন্তু তিনি অবস্থান নিয়েছেন। অর্থাৎ রাতে হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় যেই নেতা কর্মীরা ছিলেন তারা চলে যাবার পরে কিন্তু এই সার্জিস আলম কিন্তু সকাল থেকে সময় দিচ্ছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সার্জিস আলম আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম মূলত ছিল পঞ্চগড় থেকে তিনি রাতে চলে এসেছেন এবং রাতে চলে আসার পরে সকালে অবস্থান নিয়ে এখানে রয়েছেন এই বিক্ষোভে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত যেই বিক্ষোভ চলছে এই বিক্ষোভটি হচ্ছে গতকাল রাত 10টা নাগাদ থেকে শুরু হয়েছিল এবং এখন সংখ্যায় বেশ কিছু কম দেখলেও কিন্তু কিছুক্ষণ পরে আবার আসবে যেহেতু রাতে অনেকেই রাতে ছিলেন এবং তারা নিশ্চয়ই একটু রেস্ট নিয়ে আবার চলে আসবেন এবং সমাবেশ ডেকেছে সেই সমাবেশে অংশগ্রহণ করবেন সবাই এবং এটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা রয়েছে তাদেরকে নিষিদ্ধ করলে হবে না, একেবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমনটাই কিন্তু বলছে। আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম তিনি কিন্তু এখানে আছেন এবং তিনি কিন্তু রাতে থাকতে পারেননি কারণ তিনি পঞ্চগড়ে ছিলেন এবং তিনি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন যে পঞ্চগড় থেকে আসতেছি এমনটা কিন্তু জানিয়েছে এবং সকাল নাগাদই কিন্তু তিনি অবস্থান নিয়ে রয়েছেন।
আজকে গতকাল রাত 10টা থেকে এখানে সমবেত ছাত্র জনতা নেতৃবৃন্দ যারা গতকাল রাত থেকে কষ্ট করছেন, সারা দুনিয়াকে জানিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন, তাদের সবাইকে আমি আমার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঢাকার বাইরে ছিলাম, ঢাকায় এসে পৌঁছেছি সকাল 9টায়, তাই আসতে বিলম্ব হয়ে গেল, ক্ষমা প্রার্থনা করছি। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলের সাথে আমার দল জাগবার পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বাংলার মাটিতে অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগকে এই বাংলার জনগণ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরে দাফনটা বাকি আছে বোধ। এইখানের এই আন্দোলন থেকে আওয়ামী লীগের অপরাজনীতিকে চিরতরে দাফন করেই আমরা ঘরে ফিরব। ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনীতি করতেন না, ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের জন্য কাজ করতেন। সেটাকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চাই। অগাস্ট মাসের 5 তারিখে হাজারো শহীদ পরিবার রায় জানিয়ে দিয়েছেন, বাংলার অপামর জনতা রায় জানিয়ে দিয়েছেন। অতএব বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু ছাত্রলীগকে অর্থদাতা, অস্ত্রদাতা, আদেশদাতা আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে পারেন। এখন আবার নতুন নতুন গুজব শোনা যাচ্ছে, গল্প শোনা যাচ্ছে, এরপর নাকি যুবলীগ নিষিদ্ধ হবে, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হবে, মহিলা লীগ নিষিদ্ধ হবে, কৃষক লীগ, তাঁতি লীগ নিষিদ্ধ হবে। আর বাংলার মাটিতে ওই দিল্লির প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য আপনারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবেন, এটা হতে দেওয়া হবে। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি চলবে না, শেখ হাসিনা এবং মুজিববাদের রাজনীতি চলবে না। পরিষ্কার। ইউনূস সাহেব রাতে ঘুমিয়েছেন কিনা জানি না, জনতার আওয়াজ আপনার কানে পৌঁছেছে কিনা জানি না। সকালের নাস্তার পর চোখ কান খোলা রেখে দেখুন, শুধুমাত্র যমুনার সামনে নয়, সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগ। আমি আপনাদেরকে শুধুমাত্র এটাই আবেদন জানিয়ে যেতে চাই, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বাংলার মাটিতে ওই মুজিববাদ আর শেখ হাসিনার রাজনীতি করতে দেব না। পর্যন্ত আমি আমার দল আপনাদের সাথে অবস্থান নিচ্ছি, কোন দলীয় ক্রেডিট চাই না। আবার ওই ঐক্য হবে, ছাত্র জনতার ঐক্য হবে ইনশাআল্লাহ। সেই দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। শুধু শেষ কথা বলতে চাই, যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেব না। বিষয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।